বিশ্বকর্মা পুজোর দিন উৎসবে ফিরল কাঁচরাপাড়া, কিন্তু উৎসব প্রতিবাদে। তিলোত্তমার বিচার চেয়ে শপথে তিলোত্তমার মহামিছিল কাঁচরাপাড়ার রাজপথে। আবারও স্লোগান উঠল জাস্টিস ফর আরজি কর। পাশাপাশি প্রতিবাদী পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হলো সমাজের চিত্র এবং সমাজ পরিবর্তনের বার্তা। কাঁচরাপাড়ায় এই মিছিলে কালো ঘুড়ি হাতে রাস্তায় নামলো সাধারণ মানুষ। ঘুড়িতেও রয়েছে তিলোত্তমার বিচারের কথা। দাবি একটাই, তিলোত্তমার সম্পূর্ণ বিচার চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। অথচ আমরা কেউ কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা ধরুন, এই মর্মান্তিক ঘটনার একমাত্র সাক্ষী যদি হন ব্যস্ততা কিসের? রাজ্যটা কোথায়? বাড়ি তো রোজই যান, আজ না হয় একটু বিপরীত যাবেন। ওই আমার আপনার কিছু কথা বেশি সময় নেব, কথা শেষ হলেই আপনাকে ছেড়ে দেবো। আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে আপনার বাড়িতে আবার ছেলেও আছে, মেয়েও আছে। তাহলে ওই মেয়েটাকে ফেলে চলে আসছিল না। বুঝতে পারি একটা সত্যি তুমি বুঝতে পারো নি, কতগুলো ছেলে এসে একটি মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করে দিয়ে চলে গেল, আর তুমি কিনা বলছো বুঝতে পারো কি বলে কেন করতে পারতেন না? আমি কি করতাম মানে এই মুখটা নিয়ে নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবেন তো? লজ্জা করে না আপনার? আর যদি ওই মেয়েটার জায়গায় আপনার মেয়েকে কতগুলো পিসাকে বলে লজ্জাটাই ছিঁড়ে ছিঁড়ে খেত, তোমার বাচ্চা সিটি বলি এটা সামলাম কেন? মারুন, চটটা মারুন। আর সেই আপনার মেয়ের সম্বন্ধে বললাম, ওকে আপনার রক্ত গরম হয়ে গেল, আপনি আমাকে মারতে উদ্যত হলেন। একটা নেই, তাই আজ আপনি কিচ্ছু জানেন না।
আমি একটা সাদা মানুষ, আমি সব ফালতু ঝামেলার মধ্যে পড়িয়েছি। আমার নিজের একটা ফ্যামিলি দেখাচ্ছে, এদিকে ছিল ফ্যামিলি দেখাচ্ছে। আপনার ফ্যামিলির কাছে একটা সব থেকে বড় থ্রেট। আমার ঘরে যাওয়ার আপনি নিজেও থাকুন রাবিশ, আপনার এই আপনার স্ত্রী এবং পরিবারের কাছে সব থেকে বড় ভয়ঙ্কর কোন হিসাবে বলছেন রাবিশ? কেন আপনি একটি মেয়ে বাড়ি থেকে কখন বেরোবে, যে কি পোশাক পরবে, যে কি আচার আচরণ করবে, তা নিয়ে যা যা মন্তব্য করলেন তাতে তো সমগ্র ভুল কি বলেছে। এখনকার দিনের মেয়েগুলো রাস্তাঘাটে ছোট ছোট ড্রেস করে ঘুরে বেড়াচ্ছে, আর রাত্রিতে ঘুরে বেড়াচ্ছে। আর আমার মেয়েটা আমার কথা কোনো আমার কথা কোনো এখনকার মেয়েগুলো ছেড়ে সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ খাবে, আর কিছু বললে মুখে পুলিশ তর্ক। একটি মেয়ে বাড়ি থেকে কখন বেরোবে, সে কি আচার আচরণ করবে, সে কেমন পোশাক পরবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনি কে মশাই? ধর্ষণ কখনো স্থান কাল পাত্র বুঝে হয় না। ধর্ষণের পেছনে তার দেহ নিয়ে ছিড়িমিড়ি খেলা, তার অনিচ্ছা খেলা। আজ একটা মেয়ে নেশা করেছে বলে, রাত্রিবেলা বেরিয়েছে বলে, ছোট ছোট পোশাক করেছে বলে আজকে সে গচ্ছিত হয়ে যাবে না। দেখুন, আমি এসব আমি একটা সাদা আদৌ করে কোন না কোন লোক এসে ধর্ষণ করে দিয়ে গেছে। আমার মেয়েটা ঠিক আছে, পার্টির মধ্যে লেগে থাকে দয়া করে অনেক না 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 হবে না, আমি আপনি আমার সাথে যাবেন। আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে। কথা বলতে পারছিস, আর যদি আমরা শাস্তি না দিতে পারি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়ের এইভাবেই ধরতে হবে। ভালো করে দেখ। হ্যালো হ্যালো দাদা, দাদা আমাদের সব শেষ হয়ে গেছে। দাদা কি হয়েছে? শেষ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সিনিয়র নেই দাদা। কি কথা বলতে চাইলো? আমাদের সিনিয়র নেই, আমাদের সিনিয়র কিছুক্ষণ আগে একটা ছেলে ওকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। না না না, আমরা এখন থানায়, এখনই থানায়, সেখানে আছিস থানায়। কি বলছিস? শুনে নিল। হ্যালো হ্যালো আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে।
আমার উচিত হয়নি ওই সময়টা চুপ থাকাটা। আমার উচিত হয়নি আজকে আমার মেয়েটাও শেষ হয়ে গেল। I want justice! I want justice! We want দেখুন, বলার তো আর কিছু নেই। প্রায় 1 মাস হয়ে গেল, যার গিয়েছে বাড়ির সে জানে। আমি অ্যাজ এ একজন থিয়েটার আর্টিস্ট হিসেবে আমি একটা জিনিস মাথায় রাখি। শ্রীরামকৃষ্ণ একটা কথাই বলেছিলেন, যে গিরিশ ঘোষকে এই কথাটা বলেছিলেন যে তুমি থিয়েটার করো কারণ সমাজের পক্ষে ভালো হবে, একটা জ্ঞান যাবে, মানুষ যাতে সঠিকটা বুঝে নিতে পারে। রাস্তায় চলতে গেলে একটা আমাদের গার্জিয়ানের পরে থাকবে না, মা বাবা যতদিন বেঁচে আছে, কিন্তু আমাদেরকে এই বয়স থেকে বুঝতে হবে কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ। এইটাই আমরা প্রচার করার চেষ্টা করছি নাটকের মাধ্যমে, যে কি বোঝানো যেতে পারে। হ্যাঁ, যতদিন থাকছে তো আমাদের মানুষ হিসাবে এটুকু তো করতে হবে, মান আর হুঁশটা তো আমাদের রাখতেই হবে, তাই না? অবশ্যই ন্যায় বিচারের মাধ্যমে যদি সমাজের মানুষজন একটু বুঝে চলতে থাকে, সেইটাই দরকার। এর থেকে বেশি আর কি। একটা বাচ্চা শিখবে কি? আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে। খালি মেয়েদের মলেস্ট হয় যে তা নয়, ছেলেদেরও এরকম হয়ে থাকে, সেই নিয়ে কোনো আইন নেই। কিন্তু আমি এটুকু বলতে চাই যে ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর দ্বিতীয়বার এরকম সাহস না পায়, মানুষ যাতে একটু ভয় পেয়ে নিজেকে শুধরে ফেলতে পারে, এইটাই। আমার নাম অয়ন বোস। আমাদের মিছিল তো আজ থেকে শুরু হয়নি, এটা বহু দীর্ঘ অনেকদিন ধরে শুরু হয়েছে। প্রায় 35 দিন, 1 মাস পার হয়ে গেছে। আমরা সকলেই অবগত, আমাদের তিলোত্তমার কথা আমরা সকলেই জানি। আমাদের সেই মিছিল প্রথম দিন থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের মিছিল চলছে। এবং আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি, তার কারণ হলো আমরা মানে মোটামুটি সবাই জেনে গেছি যে আমাদের উৎসবে ফিরতে বলা হয়েছে। আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে এই যে প্রতিবাদটা চলছে আমাদের কাছে এটাই উৎসব। এবং আজকে বিশ্বকর্মা পুজোর দিন, আমরা সকলেই জানি বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্বকর্মা ঠাকুর, তার সাথে ঘুড়ির একটা সম্পর্ক রয়েছে। আমরা সেইটাকে মাথায় রেখে আমরা রঙিন ঘুড়ি না ভেবে আমরা কালো ঘুড়ি, প্রতিবাদের রং হিসেবে কালো ঘুড়িকে বেছে নিয়েছি। এবং ঘুড়িতে আমাদের প্রত্যেকের কথা, আমাদের নিজেদের কথা লেখা রয়েছে, যেগুলো আমরা বলতে চাই। আমরা আমাদের ঘুড়িতে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে আমরা ফুটিয়ে তুলছি। আমাদের ডাক্তাররা যেভাবে যে ফর্মের মুভমেন্টটা চালাচ্ছিলেন, এবং আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত অভয়ার বিচার এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যতদিন পর্যন্ত না বিচার সম্পূর্ণ হবে আমাদের এই লড়াই, আমরা রাস্তাতেই ছিলাম, রাস্তাতেই আছি, রাস্তাতেই থাকবো। তো আমাদের তিলোত্তমার বিচার আমরা চাই। তার বিচার যতক্ষণ না হচ্ছে, ধর্ষণকারীরা যতক্ষণ শাস্তি না পাচ্ছে, আমরা স্যাটিসফাইড। অবশ্যই সমাজ পরিকাঠামো ঠিক করে আবার নতুন করে তৈরি হোক, সুস্থ সমাজ তৈরি হোক, এবং অবশ্যই অভয়ার ধর্ষণকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার নাম? আমরা সবাই তিলোত্তমা।